নমস্কার বন্ধুরা, আমিষ পেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। পেয়ারার জেলি। এই রেসিপিটা একবার বানালে আপনারা দেখবেন যে কোনো জ্যাম জেলি আর বাইরে বানাবেন না, বাইরে থেকে কিনে খাবেন না, ঘরেই বানাবেন। বানিয়ে এইভাবে নিজেরাও খাবেন আর বাচ্চাদেরও টিফিনে দিতে পারবেন। স্কুলে একই রকম টিফিন না দিয়ে ম্যাগি বা চাউ এসব না দিয়ে অবশ্যই এইভাবে একবার হলেও করবেন। এর জন্য আমি 800 গ্রামের মতন পেয়ারা নিয়ে নিয়েছি। পেয়ারাটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। পেয়ারাটা আমি একটু ভালো করে কেটে নিয়েছি, খোসা ছাড়িয়ে টুকরো করে, তারপরে মেপে রেখে নিচ্ছি। এই 780 গ্রাম, প্রায় 800 গ্রামের মতন আছে। পেয়ারাটা আমি একটা বড় প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি, তাতে 2 লিটার জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। আপনারা ইচ্ছে হলে 2টো সিটিও দিয়ে নিতে পারেন। আমি সিটি আসার আগে ঢাকাটা খুলে দিয়ে খুব ভালো করে এটা ফুটিয়ে নেব। যতক্ষণ না ফুটে ফুটে খুব ভালোভাবে নরম হয়ে যাচ্ছে সেই অবস্থা অবধি খুব ভালো করে এটা ঘেঁটে ঘেঁটে সেদ্ধ করে নেব। খুব ভালো যখন নরম হয়ে যাবে, খুন্তির সাহায্যে চিবলেই এইভাবে গলে গলে যাবে, তারপরে এটা নামাবো। এখন সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আরো একটু নরম হওয়ার জন্য এটা খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। পাকা আর কাঁচা পেয়ারা দুরকম মিশিয়ে করবেন, একেবারে পুরো পাকা পেয়ারায় করবেন না। এই পেয়ারাতে খুব ভালো পেকটিন থাকে। একটু ডাঁসা আর পাকা পেয়ারাতে করলে খুব ভালো হয়। খুব বেশি কাঁচা পেয়ারা দিলে হবে না, আর খুব পাকা পেয়ারা দিলেও হবে না। খুব কাঁচা পেয়ারাতেও যেমন পেকটিন কম থাকে, আর পাকা পেয়ারাতেও একটু পেকটিন কম থাকে। সেজন্য মাঝারি পেয়ারা নিতে হবে, পাকা আর কাঁচা মিশিয়ে। সমস্ত পেয়ারা আমি এভাবে খুব ভালো করে সেদ্ধ করে নিয়ে যখন দেখবো খুব ভালো নরম হয়ে গেছে, তারপর তুলে নিয়ে এটা আমি একটা বড় ছাঁকুনির সাহায্যে ছেঁকে নেব। এটা আমি 2বার করে ছেঁকে নেব, যাতে এর মধ্যে কোনো প্রকার পাল্প না পড়ে। এই পেয়ারাগুলো যখন দেখবো খুব ভালো নরম হয়ে গেছে, তখন আমি তুলে নিয়েছি, নিয়ে তারপর এটা ছেঁকে নিচ্ছি। এটা আমি ডবল করে ছেঁকে নেব, যাতে এই রসের মধ্যে কোনো প্রকার পাল্প না পড়ে, পেয়ারা কোনো শাঁস বা কোনো কিছু না পড়ে। এটা আপনারা কাপড়েও ছেঁকে নিতে পারেন বা কোনো জালের মধ্যেও ছেঁকে নিতে পারেন। আমি একবার এরকম বড় ছাঁকুনি দিয়ে ছেঁকে নিয়ে তারপর মিহি ছাঁকুনি দিয়েও আরেকবার ছেঁকে নেব। ছেঁকে রসটা আমি ভালো করে মেপে নেব কতটা হয়েছে। সমস্ত রসটা আমার এই 2 লিটার মতন জল দিয়েছিলাম, এই বাটির 2 বাটি মতন হয়েছে। এই মাপেই আমি চিনিটা ব্যবহার করব অবশ্যই, এই জন্য আপনারা মাপটা এইভাবে মেপে নেবেন। 2বার করে ছেঁকে নিয়ে এবার রেখে দিয়ে এটা আমি গ্যাসে চড়িয়ে দেব। আর আপনারা এই জেলি বা জ্যাম জাতীয় কোনো কিছু যদি বানান, তাহলে অবশ্যই একটু যে কড়া বা ডেচকির নিচেটা মোটা থাকবে সেটা বসাবেন। এবার যে বাটির পরিমাণে রস হয়েছে সেই বাটিতে 2 বাটির যেহেতু রস হয়েছে, আমি 1 বাটি চিনি দিয়ে দিলাম। এটা আপনার যদি 1 কিলো হয়, তাহলে আপনার 500 চিনি অবশ্যই দিতে হবে, না হলে জেলিটা ঠিকঠাক হবে না। এবার জেলিতে চিনিটা দিয়ে খুব ভালোভাবে মিশে গেলে, তারপর এতে আমি একটা বড় পাতিলেবুর অর্ধেক দিয়ে দেব, আর বেশ খানিকটা আমি হালকা একটা লাল যে ফুড কালার হয় সেই ফুড কালারটা মিশিয়েছি। পাতিলেবুর রস আর ফুড কালারটা খুব ভালো করে ফুটিয়ে নেব। এই ফুড কালারটা আপনারা ইচ্ছা না হলে নাও দিতে পারেন, তবে দিলে খুব ভালো লাগে। বাচ্চারা যেহেতু এই জ্যাম জেলি পছন্দ করে, ওদের কাছে কালারটা খুব পছন্দের। আপনারা ইচ্ছা না হলে নাও দিতে পারেন, কিংবা সবুজ বা অন্য কোনো কালারও ব্যবহার করতে পারেন। এবার খুব ভালোভাবে যখন ফুটে আসবে, তখন মাঝে মাঝে আমি একটা প্লেটের মধ্যে এরকম ফোঁটা কাটে দেখে নেব যে এর থেকে জল বেরোচ্ছে কিনা। যখন দেখবেন একটু জল কাটছে, তখন জানবেন এটা এখনো হয়নি। এখন একটু জল জল মতন পড়ছে, সেই জন্য এখন বুঝে গেছি এটা আরো মিনিট 5 মিনিট 10 মিনিট মতন একটু ভালো করে ফুটিয়ে নেব। আর হাতার সাহায্যে এইভাবে দেখে নিচ্ছি। রসটা দেখবেন যখন খুব ভালো ঘন মধুর মতন মোটা মোটা হয়ে পড়ছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন একটা জেলি জেলি ভাব এসে গেছে। তারপরে তুলবেন, তার আগে যেন তুলবেন না। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, খুব বেশি জোরে রাখবেন না, মিডিয়ামে রেখে এটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত রসটা এইভাবে দেখবেন ঘন ঘন না হয়ে আসছে, ততক্ষণ অবধি এইভাবে মিডিয়ামে রেখে ফুটিয়ে নেবেন। এবার মোটামুটি আমার হয়ে এসছে, এইভাবে চামচের সাহায্যেও দেখে নিয়েছি আর প্লেটেও দিয়ে দেখে নিয়েছি, একটু ঘন ঘন হয়ে এসছে। এটা এবার নামিয়ে নেব। এখন আর জল কাটছে না। এই অবস্থা একটু ঠান্ডা হলে এটা ঘন হয়ে যাবে। এর থেকে আর বেশি ফোটালে এটা চিট হয়ে যাবে
আর জেলির আকার হবে না। আর পাতিলেবুর রসটা অবশ্যই আপনারা 1 কিলোতে একটা বড় পাতিলেবুর অর্ধেক দেবেন, না হলে পেকটিনটা ঠিকঠাক কাজ করবে না আর এটা জমাটটাও ঠিকঠাক বাঁধবে না। এবার একটু হালকা ঠান্ডা হতেই আমি এটা দুটো কাঁচের বয়ামে ঢেলে নিচ্ছি। আপনারা অবশ্যই একটু হালকা ঠান্ডা থাকতে থাকতেই জেলিটা ঢেলে নেবেন, না হলে যে জায়গাতে আপনারা সেট করার জন্য দেবেন যদি আপনারা ঠান্ডা হয়ে যান দেন তাহলে এইভাবে ভালোভাবে বসবে না। আর অবশ্যই কাঁচের বয়ামগুলো এই ঢালার আগে ভালো করে স্টেরিলাইজ করে ফুটিয়ে নেবেন। আমার বয়ামগুলো খুব ভালোভাবে ফোটানো ছিল। একদিন পরে আমি জেলিগুলো ব্যবহার করছি, একদিন বা 12 ঘন্টা 13 ঘন্টা পরে এটা ব্যবহার করবেন, সঙ্গে সঙ্গে ব্যবহার করবেন না, তাহলে বসবে না। এই জেলিটা আপনারা পাউরুটি বা রুটি পরোটা যে কোনো কিছু দিয়েই মাখিয়ে খেতে পারবেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন এইভাবে স্যান্ডউইচে দিয়ে। আর একবার বানালে দেখবেন পেয়ারা আনলেই আপনার বাড়িতে মনে হবে এইভাবে খুব সহজেই জেলি বানিয়ে খাই, আর বাজার থেকে কিনে খেতে ইচ্ছা করবে না। বাজারে যেহেতু প্রচুর পরিমাণে কেমিক্যাল দেওয়া থাকে, আমাদের কোনো প্রকার কেমিক্যাল না ব্যবহার করেই এইভাবে বানিয়ে খেতে পারবেন। আর এই জেলিটা আপনারা 1 মাস রেখে খেতে পারবেন যদি ফ্রিজে রাখেন। ফ্রিজে না রাখলে 1 সপ্তাহ থেকে 10 দিন এটা ব্যবহার করতে পারবেন। বাড়িতে যদি অনেক লোক থাকে এইটুখানি কোনো ব্যাপারই না। আবার ফিরে আসবে এরকম নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।